দর্শক দেখছেন কিভাবে মুখী কচুর বীজ রোপণ করা হচ্ছে। এখানে বেশ কয়েকজন জমিতে কাজ করছে এবং মুখী কচুর বীজ রোপণে তারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছেন? ভালো। এ কি মুখী কচুর বীজ রোপণ করতেছেন তাই তো? জি জি জি। আচ্ছা, কয়দিন পরে তোলা যাবানি এই কচু? 5-6 মাস। 6 মাস তাই তো? কতটুক লাগাচ্ছেন আজকের? আজকের 25 কাঠা। 25 কাঠা। 5 কাঠা। আচ্ছা, এই 1 কাঠা জমিতে বীজ কতটুক লাগে একটু বলেন তো কাকা। 4 কেজি। 4 কেজি। 4 কেজি। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে পিলি কাটছেন কি করবেন বলে? এ কচুরমুখী পতপো। ও আচ্ছা আচ্ছা, বীজ দিবেন তাই তো? জি, জি। এই পিলিতে। আচ্ছা, এই যে মুখী কচু চাষ হচ্ছে আমাদের যশোরের শাসায় তো প্রচুর আকারে। জি। এ কেমন কাকা চাষ করতে হয় কোন সময়? এই ইরি ধানের মাঠে লাবার আগে কচু পুঁতে ইরি ধানের মাঠে লাবতে হয়। আচ্ছা, মোটামুটি কেমন এই চাষাবাদটা? খুব ভালো। তাই? খরচ কেমন হয় বিঘা প্রতি? তা 30,000 টাকা খরচ হবে বিঘায়। 30-35 হাজার তাই তো? জি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এ কি দিচ্ছেন ভাই এই জমিতে? ভাই এটা আমি কচু লাগাচ্ছি ভাই। কচু? জি। আচ্ছা, এটা কি কচু? এটা হচ্ছে গেলে এই আইরেট কচু আইরেট? কচু, হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা বলেন? ইরি কচু বলে। চাষাবাদের কি অবস্থা? চাষাবাদ বলতে কি বর্তমান এখন আপনাদের এই কচু চাষ করে মোটামুটি ভালো ফসল ফলাতে পারি আমরা, এই জন্যই আর কি এগুলো লাগাই। মোটামুটি ভালোই দাম দেয়। না। আর বিশেষ করে দেশকে ডেভেলপ করতে গেলে এবং কৃষিকে ডেভেলপ করতে গেলে আমাদের এই ছাড়া আর কোনো উপায় নেই, বুঝছেন। এখন মরণ বাঁচন আমাদের এটাই করতে হবে আর কি। দর্শক দেখছেন কিভাবে মুখী কচুর বীজ রোপণ করা হচ্ছে। এখানে বেশ কয়েকজন জমিতে কাজ করছে এবং মুখী কচুর বীজ রোপণে তারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছেন? ভালো। এ কি মুখী কচুর বীজ রোপণ করতেছেন তাই তো? জি জি জি। আচ্ছা, কয়দিন পরে তোলা যাবানি এই কচু? 5-6 মাস। 6 মাস তাই তো? কতটুক লাগাচ্ছেন আজকের? আজকের 25 কাঠা। 25 কাঠা। 5 কাঠা। আচ্ছা, এই 1 কাঠা জমিতে বীজ কতটুক লাগে একটু বলেন তো কাকা। 4 কেজি। 4 কেজি। 4 কেজি। আচ্ছা।